আফরান নিশোর অভিনয়ে এইবার পরিবর্তন দরকার। প্রত্যেকটা মুভিতে উনি একই ধরনের অভিনয় করতেছে, যেটা নাকি খুবই আসলে বিরক্তকর এবং উনাকে এটা চেঞ্জ করতে হবে। ভাই এটা কিন্তু আমি বলতেছি না, এই কথাটা বলতেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রানার মানে রাকিব ভাই। উনি কিন্তু ডাইরেক্ট এই কথাগুলো বলতেছেন। উনি আসলে আফরান নিশোর যে লাস্ট মুভিটা আছে দম, সেই মুভিটা নিয়ে রিভিউ দিয়েছেন এবং সেখানে কিন্তু উনি অনেক ডিটেলস নিয়ে কথা বলছেন এবং উনি কিন্তু বলছেন যে আফরান নিশোর আগের যে মুভিগুলো আছে সেই মুভিগুলোর তুলনায় দম মুভিটা এতটা ভালো হয়নি। এবং উনি কিন্তু বলতেছে যে আফরান নিশো যে 3টা মুভি করছে প্রত্যেকটা মুভিতে একই ধরনের অভিনয় করছে, মানে সব কিছুই সেম টু সেম, যেটা দেখে আসলে তার কাছে ভালো লাগে না। এবং মানে সাধারণ অডিয়েন্স যারা আছে, যারা নাকি আসলে কারো ভক্ত না, তারাও কিন্তু এই কথা বলছে যে দম মুভি দেখে তারা মানে সিনেপ্লেক্সে ঘুমাই গেছে। এবং তারা কিন্তু বারবার একটা কথা বলতেছে যে আফরান নিশোর প্রত্যেকটা মুভিতে সেম কস্টিউম, সেম চুলের স্টাইল, সেম দাড়ির স্টাইল, সেম কথা বলার স্টাইল, সেম অভিনয়ের স্টাইল, মানে প্রত্যেকটা জিনিস সেম টু সেম। তো এখানে রানার মানে রাকিব ভাই বলতেছে নিশোর ছোট্ট ক্যারিয়ার বলতে উনি মুভির ক্যারিয়ার ফিল্মের কথা বলতেছেন। কারণ ওনার তো নাটকের ক্যারিয়ার তো অনেক বড়, সেটা আমরা সবাই জানি। আর ফিল্ম উনি 3টা করছেন, তো এটা নিয়ে কিন্তু কথা বলতেছেন। তো উনি বলতেছেন নিশোর ছোট্ট ক্যারিয়ারে সবগুলো চরিত্র একই রকম হয়ে যাচ্ছে, এখানে বড় পরিবর্তন দরকার। মানে আফরান নিশোর যে অভিনয় সেখানে পরিবর্তন দরকার এবং ডিফারেন্ট চরিত্র দরকার। মানে উনি যে ক্যারেক্টারগুলো করতেছে সবগুলো সেম টু সেম। আর এই সাকিবেন ভাই বোনেরা ভিডিওটা একটু শেয়ার করবেন না? এটা তো শেয়ার করা দরকার। তারা তো এই যে রানার মানে কথা শুনে অনেক মজা নিছিল, রাকিবের কথা শুনে সাকিব খানকে নিয়ে উনি কথা বলছিল। তো এখন তো তোমাদের মজা নেওয়ার পালা, তোমরা মজা নাও, ভিডিওটা শেয়ার করো। তো আমি যেটা বলছিলাম, আমিও রাকিব ভাইয়ের সঙ্গে একমত। আমিও মনে করি আফরান নিশোর যে চরিত্রগুলো সেখানে পরিবর্তন আনা দরকার। ওনার অভিনয়ে পরিবর্তন আনা দরকার। উনি প্রত্যেকটা মুভিতে সেম টু সেম অভিনয় করতেছে, যেগুলো আসলে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি মেগাস্টার শাকিব খানের লাস্ট 3টা মুভি দেখি, সেখানে যদি আমরা প্রিন্স মুভির কথা বলি, যদিও প্রিন্স মুভিটা নিয়ে অনেকেরই আক্ষেপ আছে, অনেকেই বলছে মুভিটাতে এরকম ভালো লাগে নাই। আমরা যদি এর আগে তাণ্ডব মুভির কথা বলি, তার আগে আরেকটা বরবাদের কথা বলি, আমরা যদি লাস্ট 3টা মুভি নিয়ে কথা বলি, তাণ্ডব, বরবাদ বা তুফান বা এই মুভিগুলো নিয়ে কথা বলি, একটা মুভির সঙ্গে আরেকটা মুভির কোনো মিল নাই। মানে মেগাস্টার শাকিব খানের যে অভিনয়, যে কস্টিউম, যে এক্সপ্রেশন, যে কথা বলার স্টাইল, প্রত্যেকটাতে ভিন্নতা এনেছেন মেগাস্টার শাকিব খান। একটার সঙ্গে একটার কোনো মিলই নাই। এবং রকস্টার মুভি আসতেছে সামনে, যেখানে প্রিন্স মুভি এক ধারার ছিল, রকস্টার মুভিতে উনি অন্য লেভেলের অভিনয় উনার নিয়ে গেছেন, সেটা আপনারা সবাই দেখতেছেন। তো সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানের অভিনয় নিয়ে যারা আঙ্গুল তোলেন, আপনাদেরকে বলি মেগাস্টার শাকিব খানের লাস্ট 5-6টা মুভি দেখেন, উনি প্রত্যেকটা মুভিতে আলাদা মানে শাকিব খান হিসেবেই ধরা দিচ্ছেন। যেখানে আফরান নিশো 3টা মুভি করছেন, যদিও আমি একটা মুভিও ওইভাবে দেখি নাই। তো সবাই বলা বলি করতেছে যে ওনার 3টা মুভিতে সেম টু সেম অভিনয় করছে, এই জন্য ওনার অভিনয়তে পরিবর্তন আনা দরকার। আর রাকিব ভাই তো আসলে ছোটোখাটো কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আপনারা ওনাকে চিনেন। তো উনি ভালো রিভিউ দিয়ে থাকেন। উনি কিন্তু সরাসরি বলতেছেন যে আফরান নিশো ভাইয়ের ছোট ফিল্ম ক্যারিয়ারের ওনার আসলে এখন পরিবর্তন আনা দরকার। প্রত্যেকটা মুভিতে এক ধরনের অভিনয় করতেছেন, এক ধরনের চুলের স্টাইল, এক ধরনের দাড়ি, এক ধরনের মুস, এক ধরনের খাওয়া, এক ধরনের কী কইতাম সব কিছুই আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। সাকিবিয়ান ভাই ও বোনেরা, তারা আমাদের সাকিব খানকে নিয়ে বলতো সাকিব খানের অভিনয় এটা ওইটা হয় না। আর তাদের হিরো মানে সব কিছুতে এক ধরনের অভিনয় করে, নাটকে যে এই ধরনের অভিনয়, মুভিতে এই ধরনের অভিনয়। তো তাদের তো রেঞ্জ এতটুকুই। তারা নাটক দিকে বড় হয়েছে না, তারা মুভির অভিনয় কী করে বুঝবে, বাণিজ্যিক মুভি কী করে বুঝবে? তারা তো নাটক দিকে বড় হয়েছে, ঘুমায় শুয়া নাটক দিকে বড় হয়েছে, তারা এগুলো বুঝবে না। তো যাই হোক, সাকিবিয়ান ভাই বোনরা, এটি আমাদের অ্যাচিভমেন্ট যে আমাদের মেগাস্টার শাকিব খান প্রত্যেকটা মুভিতে আলাদা আলাদা গেটআপে আসে, আলাদা আলাদা অভিনয় করে। আর তাদের হিরো 3 মুভিতে কী ধরনের অভিনয় করে, তো সহজ ভাষায় বলতে গেলে শাকিব খানের প্রীতি গানের একটা গানের পারফরমেন্স আর আফরান নিশোর 3টা মুভি সমান আমার কাছে। তো তোমাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।